সাথে তো আমি কম্পেয়ার করতে পারবো না। এত বছরের এক্সপিরিয়েন্স, এত বড় স্টার, মাই গড, ইটস আ বিগ থিং। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারও একটা বিষয় দেখি যে গিভ আপ করে না। অ্যাজ এ আর্টিস্ট সে নিজেকে ইমপ্রুভ করছে, যত কিছুই হোক না কেন। সবারই তো আপস অ্যান্ড ডাউন হয়, অনেক বড় বড় স্টারদের সাথে হয়, ওনার সাথেও হয়েছে। যে ন্যাস্টি একটা বিষয় হচ্ছে অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি, আমি না বলে তার মতো ন্যাস্টি বিষয় আর আমার মনে হয় আমি মিডিয়াতে খুব কম দেখেছি। এবং একটা পুরুষ মানুষকে পাওয়ার জন্য অপুদিকে আমি পার্সোনালি চিনি, খুব ভালো করে চিনি, সে ফ্যান্টাস্টিক পার্সন, বাট কেন শেষ পর্যন্ত সে তো বাংলাদেশের নাম্বার 1 হিরো। আমাদের ইন্ডাস্ট্রিতে 25 বছর যাবৎ সে আছে এবং আমরা তাকে মেগা স্টার উপাধি দিয়েছি। তার এগেইনস্টে আমরা কেউ না, কখনোই না। যারা বলছে তারা ভুল বলছে। আমি কিন্তু বরাবরই বলছি সাকিব ভাই আমাকে খুব আদর করে, এখনো খুব আদর করে, ছোট ভাইয়ের মতো আদর করে। অ্যাটলি যখন শাহরুখ খানের সাথে কাজ করে, অ্যাটলি তো একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে শাহরুখ খান আছে আমার সাথে। রাইট, এটা আমি শুনতে যাচ্ছি। এটা তো আমি অবশ্যই, আমার সাথে সাকিব খান আছে, সুপারস্টার আছে, একটা তো অনেক বড় প্লাস পয়েন্ট। আপনি শাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এর বিকল্প নাই। আপাতত কেউ বিকল্প হিসাবে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। আচ্ছা, এটা স্বীকার করে নিতে হবে। তারপর আসেন, এটা আমার কাছে মনে হয় কেউ এসে তাকে ধাক্কা দিতে পারে নাই। তুমি যে পথে হাঁটছো এটা পুরনো পথ, এটা জরাজীর্ণ পথ, সেকেলে বহুল ব্যবহৃত। দেখো পথ কিন্তু এটা সাকিবের পথে হাঁটতে গেছে, তো সাকিবের পথে তো সাকিব পরীক্ষিত। একজন আমাদের দেশের যে আমার থার্ড ছবিটাই সাকিবের সাথে, এখন ওনার সাথে তো আমি কম্পেয়ার করতে পারবো না। এত বছরের এক্সপিরিয়েন্স, এত বড় স্টার, মাই গড, ইটস আ বিগ থিং। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারও একটা বিষয় দেখি যে গিভ আপ করে না। অ্যাজ এ আর্টিস্ট সে নিজেকে ইমপ্রুভ করছে, যত কিছুই হোক না কেন। সবারই তো আপস অ্যান্ড ডাউন হয়, অনেক বড় বড় স্টারদের সাথে হয়, ওনার সাথেও হয়েছে। বাট সে এটা ডে বাই ডে এটা অন্য দিকে মুভ করছে, মানে কাজের দিকেই ফোকাসটা থাকছে আফটার অল, এত কিছুর পরেও। এটা একটা দারুণ ব্যাপার শেখার। ওরা এতগুলো ছবি একসাথে করেছে, ও মাই গড, আমি 7টা ছবি করেছি না 6টা। আমাকে যতবার তোমরা মনে করিয়ে দাও বা এখনো আমি মানে যত শুনি যে সাকিবের সাথে ববিকে খুব ভালো লাগে, আপনাদের ছবি কবে আসবে, সত্যি তো বিজনেস ভালো করেছে, আবার দেখতেও ওরা আরাম পেয়েছে, দেখতেও ভালো লেগেছে। এবং গানের কথা বলে, এত আগের এখনো মানুষ বলে, রাজত্বর কথা বলে, তুমি ছাড়া গানটার কথা বলে, খুব মানে তোমরাই বারবার মনে করিয়ে দাও। সো এইটা তার মানে আমি সাকসেসফুল অ্যাজ এ হিরোইন তার সাথে। এটা তো আমার এটা মনে হয়। ওইটা তো কিছু দেখো, যখন পার্সোনাল জায়গা থাকে তখন কিন্তু মানুষ বায়াস হয়ে অনেকগুলো কাজ করে বা ইয়ে করে, বাট আমি তো করেছি আমার যোগ্যতা দিয়ে। তো অবভিয়াসলি ইউ ক্যান ডিসাইড। আমি না আমার নিজের মানুষকে, নিজের আর্টিস্টকে, নিজের দেশের শিল্পকে ছোট করব বা ইগনোর করব বা অন্যদেরকে প্রায়োরিটি, আমি বলছি না যে ওদেরকে প্রায়োরিটি দিব না, বাট আগে তো নিজের মানুষকে প্রায়োরিটি দিতে হবে। জিজ্ঞেস করছে যে আপনারা কি প্রেজেন্টেবল না, আপনারা তো অনেক সুন্দর, ওদের থেকে তো আপনারা বেশি সুন্দর। যে জায়গাটায় আমি আস্তে করে কাউন্সিলিং করে শেষ করে ফেলতে পারবো, ওইটা নিয়ে সংবাদ সম্মেলন করা। এবং সবচেয়ে ন্যাস্টি একটা বিষয় হচ্ছে অপু বিশ্বাস, শাকিব খান, বুবলি, আমি না বলে তার মতো ন্যাস্টি বিষয় আর আমার মনে হয় আমি মিডিয়াতে খুব কম দেখেছি। এবং একটা পুরুষ মানুষকে পাওয়ার জন্য অপুদিকে আমি পার্সোনালি চিনি, খুব ভালো করে চিনি, সে ফ্যান্টাস্টিক পার্সন, বাট কেন একটা পুরুষ মানুষের সাথে থাকার জন্য আমার কেন এত পাগল হতে হবে যে আমার সাথে রেসপেক্ট দেয় না, যে আমার সাথে থাকে না। এবং আমি তো শাকিব খান ওনারও কোনো দোষ দেখি না, যে এই মেয়ে দুইটা পাগল হয়ে যাচ্ছে আমার সাথে থাকার, সে তো নিজেও মনে বিরক্ত হয়ে গেছে। এবং সেটা নিয়ে আরেকজন আছে, সেটা আবার ক্যাশ আউট করছে। আমি ডাক্তার, সেই কারণে আমাকে সেটাও আজকে দেখলাম যে ইটস ন্যাস্টি। আমার মনে হয় যে পৃথিবীতে আরো অনেক কিছু আছে। নিজেকে আগে সম্মান করতে শিখুন। নিজেকে যদি সম্মান না করতে শেখেন, শাকিব খান কেন, শাকিব খানের যে ছেলে, আপনার যে ছেলে, সেও বড় হয়ে আপনাকে সম্মান করবে না। এইটা মানে আমি এত কঠিনভাবে কথাটা বলতে চাই না, বেরিয়ে গেল যে পড়াশোনা জানে বা অন্যান্য কাজে আছে, কিন্তু না, জাস্ট বিকজ হিজ আ স্টার, তার কিছু টাকা পয়সা আছে এবং হিজ আ স্টার, তার সাথে আমার থাকাই লাগবে। বাচ্চা একটা কেন, আমার বাচ্চা 10টা হোক, তার সাথে সে যদি আমাকে সম্মান না করে, আমি দ্য মোমেন্ট আই উইল সি হি ইজ নট রেসপেক্টিং মি, অ্যাটলিস্ট সমাজের আমাদের প্রেক্ষাপট থেকে আমি বলবো এত প্রিভিলেজ, তারা অবশ্যই প্রিভিলেজড পার্সন, তাদের নিজেকে সম্মান দেওয়ার সামর্থ্য তাদের আছে। ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এটা থেকে বড় ইন্ডিপেন্ডেন্স অন্য কিছু হতে পারে না। যারা ছড়াচ্ছে তারা বোকার স্বর্গে বাস করছে, কারণ
কেউ সাকিবের এগেনস্টে কখনো হবে না। কেন হবে সাকিবের এগেনস্টে? সাকিব আমার চলচ্চিত্রের পোস্টার বয়, সে একটা দুটা যদি মনের অজান্তে ভুল হয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সে তো বাংলাদেশের নাম্বার 1 হিরো। আমাদের ইন্ডাস্ট্রিতে 25 বছর যাবৎ সে আছে এবং আমরা তাকে মেগা স্টার উপাধি দিয়েছি। তার এগেনস্টে আমরা কেউ না, কখনোই না। যারা বলছে তারা ভুল বলছে। দেখেন, গল্প হিরোকে চুজ করে, হিরো চুজ করে গল্প চুজ করি না। আমার গল্প শরীফুল রাজ টাইপের অ্যাক্টর লাগবে। এই সময়ের যারা রোড সাইড, স্ট্রিট সাইড মাস্তান হতে পারবে, এই টাইপের ছেলে লাগবে। সেটা কি এখন সাকিবকে দিয়ে করানো যাবে? সেটা তো সাকিবকে দিয়ে আসলে মানানসই হবে না। গল্পটা একদম গল্পটা একদম সেই জায়গা থেকে শরীফুল রাজ বা এই প্যাটার্নের যারা আছে, আমি একবার নিশোর কথাও চিন্তা করেছিলাম চন্দনের সাথে, এটা নিয়ে, কিন্তু নিশো ইজ ওভারলি বুকড বাই সাম আদার প্রোডাকশন হাউস, সো দ্যাটস ওয়াই শরীফুল রাজের দিকে গিয়েছি। সাকিবকে নিয়ে তো আমার ডিফারেন্ট টাইপের গল্পতে কাজ করতে হবে, আরও লাক্সারি গল্পতে কাজ। ঈদে তো আমার সাকিবকে নিয়ে ছবি করতে হবে না? আচ্ছা, আমি যদি ইন্ডাস্ট্রিতে থাকি তো আমার তো ডেফিনেটলি সাকিবকে নিয়ে ছবি করতে হবে, কারণ সাকিব আমার ইন্ডাস্ট্রির মেগা স্টার, আমার ভালো বন্ধু, আমরা একসাথে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, আমরা কেন কাজ করব না? ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমাদের দুজনের একসাথে কাজ করা জরুরি। যেমন ধরেন আমাদের রাজকুমার বানানো প্রয়োজন, আমাদের যেমন একটি তুফান বানানো প্রয়োজন, ঠিক তেমনি সেই সাথে এরকম দেয়ালের দেশের মতো সিনেমাটা বানানো খুব প্রয়োজন। তাহলে হবে কি, ধরেন আমরা অনেক ধরনের দর্শক পাবো। একটা ইন্ডাস্ট্রি দাঁড়াতে গেলে শুধুমাত্র দুটো সিনেমা দিয়ে তো হবে না, আমাদের তো ভিন্ন ধরনের সিনেমাটা তৈরি করতে হবে। আজকে যদি আমরা কোরিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, ইরানিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে তাকাই, তারা কিন্তু তাদের একটা ল্যাঙ্গুয়েজ তৈরি করেছে। সেইটার জন্য কি শুধুমাত্র একটা ডিরেক্টর শুধু বানিয়েছে না, সেরকমভাবে তো মানে হল মালিকদেরকেও সেই সিনেমাটা দেখাতে হয়েছে। এটা আমার প্রেস কনফারেন্সে সুন্দর করে আমি এটার উত্তরটা দিয়েছিলাম, যে না চোখে পড়েছে কিনা। আমি কিন্তু বরাবরই বলছি সাকিব ভাই আমাকে খুব আদর করে, এখনো খুব আদর করে, ছোট ভাইয়ের মতো আদর করে। অ্যাটলি যখন শাহরুখ খানের সাথে কাজ করে, অ্যাটলি তো একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে শাহরুখ খান আছে আমার সাথে। রাইট, এটা আমি শুনতে যাচ্ছি। এটা তো আমি অবশ্যই, আমার সাথে সাকিব খান আছে, সুপারস্টার আছে, একটা তো অনেক বড় প্লাস পয়েন্ট যে একসাথে অনেক মানুষ দেখবে আমার ছবি। কিন্তু এর থেকে বড় ব্যাপার যে তাদেরকে খুশি করাটা খুব ইম্পর্টেন্ট। খুশি মিলে আমরা পুরো টিম, সাকিব ভাই থেকে শুরু করে শাকিল ভাই, রনি ভাই, SBF, সবাই আমরা খুব এক্সাইটেড। আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা KGF হোক অথবা পুষ্পা হোক, তাদের মতো এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। তো আমরা একটা বড় স্বপ্ন দেখার চেষ্টা করছি। আমরা কেন জানি অ্যাকশনের দিকে আমার মনে হয় একটু পিছানো আমরা এখন। আচ্ছা, অ্যাকশনের দিকে এটা আমাদের অনেক কিছু নাই আমাদের দেশে অ্যাকশন এলিমেন্ট। এই যুগে এটা সম্ভব। এই যুগে যদি কেউ এটা করে, লক্ষ লক্ষ পোস্ট হবে। সাকিব খানের লক্ষ লক্ষ ফ্যান, এখন আমার ফেসবুকে আমার অনেক ফ্যান ফলো। একজন মানুষ যদি কপি করে, লক্ষ লক্ষ পোস্ট হবে। অফিসকে বাঁচিয়ে রাখবে, কিছু কিছু ছবি হবে। আচ্ছা আচ্ছা, আপনি সাকিব খানকে লাগবেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, এর বিকল্প নাই। আপাতত কেউ বিকল্প হিসাবে দাঁড়াতে পারেনি এখন পর্যন্ত। আচ্ছা, এটা স্বীকার করে নিতে হবে। তারপর আসেন, এটা আমার কাছে মনে হয় কেউ এসে তাকে ধাক্কা দিতে পারে নাই। তুমি যে পথে হাঁটছো, এটা পুরনো পথ, এটা জরাজীর্ণ পথ, সেকেলে বহুল ব্যবহৃত। দেখো পথ কিন্তু এটা সাকিবের পথে হাঁটতে গেছে। তো সাকিবের পথে তো সাকিব পরীক্ষিত, তুমি তোমার নতুন রাস্তা তৈরি করো। এইভাবে এটা কেউ করতে পারেনি। আমরা যারা অ্যাক্টিং, কন্টেন্ট, গল্প, চরিত্রকে প্রাধান্য দেই, আমাদেরকে নিয়ে যে ভিন্নভাবে চিন্তা করবে, ভিন্ন পথে চিন্তা করবে, এই ভাবনার লোক সংখ্যা কম। সাকিব ভাইয়ের কাছে আমি জীবন অনেক কিছু শিখছি। এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইয়ের কাছে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে, রাফি চুপ থাকা অভ্যাস করা ভালো। আসলে এটা ভালো। কেন ভালো? সমালোচনাকারীরা অনেক সময় সমালোচনা এই কারণে করে যে আমার এটা নিয়ে উনি কথা বলবে, কাউন্টার দিবে। আমি জানি না আপনার সাথেও এটা হয়, অ্যাটেনশন। তো আমার এই জিনিসটা নিয়ে যদি যে কোনো জিনিস নিয়ে এমন কেউ কথা বলে যার কথাটা ভ্যালিড, তার আমি সেটা উত্তর দিব। যে আসলে এই জন্য আসলে কথাটা বলছে যেন আমি তার নিউজে অথবা তার ইয়েতে অ্যাটেনশন দিই। অথচ আমার তো মানে এখন না, আমি শুটিং করছি, সে একটা আস্থা পাইছে। সে এখন হয়তো আমার প্রতি হয়তো তার একটা কনফিডেন্স আছে যে হিমেল সিনেমা বানাতে পারে। আগে তো কিছুই ছিল না। তাহলে কিসের উপরে, কিসের ভিত্তিতে? শুধুমাত্র গল্পের জোর। যেমন সাকিব ভাইয়ের, আমি বলতে চাই না, একটা OTT থেকে অনেক বড় টাকার একটা অফার আসছিল, মানে যে অ্যামাউন্ট শুনলে আপনি পড়ে যাবেন আর কি। আচ্ছা, কিন্তু করে নাই। এইটা ওই অ্যামাউন্ট ধরেন মানে কোটিরও উপরে, অনেক মানে 1 কোটিরও অনেক উপরে, সেটা সে করলোই না। কারণ না হিমেল কেন আমি OTT-তে করবো, মানে OTT-তে করা ছোটো না, বলে না হিমেল আমি OTT-তে করবো না। আচ্ছা, এই যে ধরে রাখা
স্টারডম, এটা স্টার আমার কাছে কেন মনে হচ্ছে মানুষ এখনকার মানুষ খুব অ্যাভেলেবল হয়ে যাচ্ছে সবাই। প্রথমত প্রথম একটা মানুষের সাথে কাজ করতে গেলে সেই সময় একদমই প্রফেশনালি সেটে কাজ করেছি ওনার সাথে, খুবই ভালো হেল্পফুল, এবং উনি প্রচন্ড ডেডিকেটেড, আর বলার কিছু নাই। একটা সুপারস্টার তৈরি হয় প্রমাণিত, এবং ভালো অভিনেতা সেটাও প্রমাণিত। এটা একটা মানে ভ্রান্ত ধারণা আমাদের সকলেরই ছিল, কিছু কিছু দর্শকের হয়তো বা এখনো আছে, কিন্তু উনি এত ভালো অভিনেতা, উনি মানে অন্তর দিয়ে অভিনয় করেন। এখন আমি যে দুইটা কাজ করেছি, প্রিয়তমা তো পরীক্ষিত, যে ওনার অভিনয়ই কিন্তু পুরা মুভিটা টেনে নিয়ে গেছে, সাথে ইধিকা ছিল এবং আমরা যারা সহযোগী ছিলাম প্রত্যেকে মানে অভিনয়ের একটা খেলা দেখানো গেছে। বাঙালির দর্শক এপার ওপার বাংলা। আমি কলকাতায় গিয়েছি কদিন আগে, কলকাতায় নিউ মার্কেটে আমার ফ্যামিলির জন্য একটা জিনিস কিনতে গিয়েছি। আমি হাসছি 4-5টা দোকান থেকে কিন্তু সাকিবের ছবির গান বাজছে। এটা কিন্তু আগে শোনা যেত না, আগে কিন্তু ও পলাশ ও শিমুল শোনা যেত। আগে বেশিরভাগই কিন্তু কলকাতার নিউ মার্কেটে যখন হাঁটাহাঁটি করি তখন কিন্তু কোনো দোকান থেকে কিন্তু এই গানটা বেরিয়ে আসতো, বাজাতে শুধু বাংলাদেশের গান করছে। একসময় আমি LRB'র বাচ্চুমের গান শুনেছি, হাসতে দেখো গাইতে দেখো শোনা যাচ্ছে, অসাধারণ।